আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গাম রিসেশন সম্পর্কে, মানে দাঁত থেকে মাড়িটা কিছুটা নিচে নেমে আসা। এটি তখনই হয় যখন মাড়ির টিস্যুটা নষ্ট হয়ে যায়। চলুন জেনে নেই কি কারণে এটি হয়। আপনার ওরাল হাইজিন যদি খারাপ থাকে, মানে আপনি যদি ঠিক মতো দাঁত ব্রাশ না করেন, তাহলে দাঁতে খাবার জমে থাকার কারণে দাঁতে প্লাক বা ক্যালকুলাস জমে থাকে, যার কারণে এটি হতে পারে। দাঁত যদি আপনি খুব জোরে ব্রাশ করেন তাহলে এটি হতে পারে। খাবার আমাদের দাঁতের ফাঁকে যে খাবার আটকে থাকে, এটি যদি আপনি টুথপিক দিয়ে খাবারটা বের করার চেষ্টা করেন, টুথপিক খোঁচানো যদি আপনার অভ্যাস থাকে, তার কারণে গাম রিসেশন হতে পারে। মাড়ি প্রদাহ বা পেরিওডন্টাইটিসের কারণেও হতে পারে। অনেক সময় হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে। তামাক ব্যবহারের যদি অভ্যাস থাকে বা দাঁতে যদি আঘাত পান, সেই কারণেও হতে পারে। চলুন জেনে নেই কিভাবে বুঝবো আপনার গাম রিসেশন হয়েছে। আপনার দাঁতটা স্বাভাবিকের চেয়ে একটু বড় দেখাবে। ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁতটা শিরশির করবে। মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, মাড়ি ফুলে থাকতে পারে। আপনার দাঁত থেকে মাড়িটা সরে যাবে এবং মুখে দুর্গন্ধ হতে পারে। আপনার যদি দেখেন এই ধরনের কিছু সমস্যা হয়েছে, অবশ্যই আপনি একজন কাছের ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে।